আল্লাহ তাআলা বলল জিবরাইল যাও যাও যাও, ওই বনি ইসরাইলের যে টুকরিওয়ালা আছে সে আমার অনেক প্রিয়, আমার ভয় অন্তরের ভিতরে তার গাথা আছে। ওই বান্দা বিপদে পড়ছে, তোমাকে যে আমি আল্লাহ তাআলা এতগুলো ডানা দিয়েছি, এই ডানার মধ্যে একটা ডানা তুমি ওই বিল্ডিং এর ছাদ থেকে মাটি পর্যন্ত তুমি একটা সিঁড়ি বানায় দাও। এই সিঁড়ির মধ্যে আমার বান্দা চড়িয়া ওখান থেকে ওই দুষ্ট চরিত্রহীন নারী থেকে আমার বান্দাকে আমি বাঁচাই দিব। বলেন সুবহানাল্লাহ। এক টুকরিওয়ালা রাস্তা দিয়ে হাঁটে হাঁটে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। বলে রাজার যেই ওয়াইফ আছে ওই রানী ঘর থেকে দেখতেছে ওই যুবকটা অনেক সুন্দর। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিনের দিন খাদেমাকে বলল, খাদেমা ওই যুবকটাকে তুমি অফার করো, যে রাজার যে ওয়াইফ আছে রানী, ওই রানী তোমাকে ডেকেছে। বলে যখন এই কথা বললো তোমার কাছে টুকরি কিনবে, তখন ওই যুবক রাজার বাসার মধ্যে ঢুকলো। ঢোকার পরে বলতেছে, রানী আপনি কি টুকরি কিনতে চাইছেননি? বলতেছে হ্যাঁ হ্যাঁ, আমি টুকরি তো কিনবো না, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। যুবক চোখের পানি ফালায়া কান্না করতেছে আর আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ আমি জানি যে আমি গুনাহ করেছি কিনা, আমার কোন পাপের শাস্তি আমাকে দিতেছে রে মালিক। আমি এই কাজ থেকে আমি হেফাজতে থাকতে চাই, তার সাথে আমি খারাপ কাজ করতে চাই না। অন্তরের ভিতরে তারা আল্লাহর ভয়, অন্তরের ভিতরে তাকওয়া। ওই ব্যক্তি আল্লাহর দরবারে ডাকতেছে আর চোখ দিয়ে পানি ফেলতেছে। হঠাৎ ঘটনাক্রমে তার মনের ভিতরে একটা চিন্তা আসলো, যে রানীকে আমি বলি যে উমুক আমি আপনার বাড়ির সামনে আপনার বাড়ির ছাদে যাই, ওখানে গিয়ে আমি ওযু করি, ওযু করিয়া আল্লাহর দরবারে আমি নামাজ পড়ব, একটু আমাকে সময় দিন। ওই রানী তখন তাকে সময় দিল। দেওয়ার পরে ওই ব্যক্তি ওযু করবে না, নামাজ পড়বে, চিন্তায় কুল কিনারা পায় না। তখন ওই ব্যক্তি আল্লাহর দরবারে নাজারে কান্নাকাটির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলল জিবরাইল যাও যাও যাও, ওই বনি ইসরাইলের যে টুকরিওয়ালা আছে সে আমার অনেক প্রিয়, আমার ভয় অন্তরের ভিতরে তার গাথা আছে। ওই বান্দা বিপদে পড়ছে, তোমাকে যে আমি আল্লাহ তাআলা এতগুলো ডানা দিয়েছি, এই ডানার মধ্যে একটা ডানা তুমি ওই বিল্ডিং এর ছাদ থেকে মাটি পর্যন্ত তুমি একটা সিঁড়ি বানায় দাও। এই সিঁড়ির মধ্যে আমার বান্দা চড়িয়া ওখান থেকে ওই দুষ্ট চরিত্রহীন নারী থেকে আমার বান্দাকে আমি বাঁচাই দিব। বলেন সুবহানাল্লাহ।